আসসালামু আলাইকুম। বনি ইসরায়েলের তিনজন যুবক একবার সফরে বের হয়ে বৃষ্টির কবলে পড়লে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। কিন্তু গুহায় প্রবেশের অল্পক্ষণ পরেই একটা বড় পাথর উপর থেকে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। তিনজন মিলে পাথর সরানোর অনেক চেষ্টা করলেও কোনোভাবেই পারল না। তারা বুঝতে পারলো এমন বিপদ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তারা তাদের নেক আমলগুলো সামনে রেখে দোয়া শুরু করলো। একজন বলল, আল্লাহ, তুমি জানো যে আমার পিতামাতা অত্যন্ত বৃদ্ধ ছিলেন। আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। একদিন আমি বাড়ি ফিরে দেখতে পারলাম পিতামাতা ঘুমিয়ে গেছেন। তাদেরকে ডেকে তুললে তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। তাই আমি দুধের বাটি হাতে সারা রাত ঘুমন্ত মা বাবার পায়ের কাছে দাঁড়িয়েছিলাম। এভাবে ভোর হলো এবং তারা জেগে উঠলো, দুধ পান করলো। আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। তার ওই দোয়ার ফলস্বরূপ পাথরটা একটু সরে গেল, কিন্তু একটু তাদের বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় জন দোয়া করলো, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন নারীদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম। একদিন আমি তার সাথে ব্যভিচার করতে চাইলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। একবার খুব অভাবে পড়ে সে আমার কাছে সাহায্যের জন্য আসলো। আমি তাকে এই শর্তে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম, যেন সে আমার সাথে ব্যভিচার করে। কোনো উপায় না দেখে সে রাজি হয়ে গেল। যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। এ কথা শোনার পর আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম এবং যে স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়েছিলাম তা বিনা শর্তে দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের উপর পতিত বিপদকে দূর করো। ফলে পাথর আরো কিছুটা সরে গেল, কিন্তু তাদের বের হওয়ার জন্য তাও যথেষ্ট ছিল না। এবার তৃতীয় জন দোয়া করলো, হে আল্লাহ, আমি একটি কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। কাজ সম্পূর্ণ হলে তাদের মজুরি দিয়ে দিলাম, কিন্তু একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম। তা থেকে প্রচুর অর্থ সম্পদ জমে গেল। কিছুকাল পর একদিন সে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। তখন আমি বললাম, এসব উট, গাবি, ছাগল এবং গোলাম যা তুমি দেখছো, তার সবই তোমার মজুরির দাম। এসব তুমি নিয়ে যাও। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করো না, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করিনি, এ সবই তোমার। এরপর সে সবকিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি আমি এই কাজটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দাও। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সকলেই গুহা থেকে বের হলেন। আমরা যারা দোয়া করি কিন্তু কবুল হয় না, তাদের উচিত নিজের জীবনের নেক আমলগুলো সামনে এনে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এতে করে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন।